আমিরে মুআবিয়া এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন ব্যক্তির যুদ্ধকে কেন্দ্র করে এমনও অনেক মানুষ আছে যারা মুআবিয়াকে কেউ কেউ মুনাফিক বলে, আবার এমনও মানুষ আছে যারা মুআবিয়াকে কাফের পর্যন্ত বলে। আছে না নাই? এমন অনেক আছে। এখন প্রশ্ন হলো, মুআবিয়া সম্পর্কে আমাদের পূর্ববর্তী আলেমগণ কেমন ধারণা তারা পোষণ করতেন? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, আমরা যার মাযহাব অনুসরণ করছি, আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলছেন, ক্বাল আল ইমামু আবু হানিফাতা ফিল ফিকহিল আকবার। ফিকহুল আকবর কিতাবের ভিতরে আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, নাতাওয়াল্লাহুম জামিআন ওয়ালা নাযকুরু সাহিবাতা ইল্লা বিখাইর। আমরা যখন কোনো সাহাবীকে স্মরণ করব, কোনো সাহাবীকে আমরা গালমন্দ করব না, সমস্ত সাহাবীকেই আমরা সম্মানের সাথে স্মরণ করব। আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি এর কথার ব্যাখ্যায় শরহে ফিকহুল আকবার কিতাবের ভিতরে মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি বলছেন, ক্বালা মোল্লা আলী কারি ফি শরহুল ফিকহ। শরহুল ফিকহিল আকবার কিতাবের ভিতরে মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি বলেন, ওয়া ইন সাদারা মিন বা'দিহিম বা'দু মা সাদারা ফি সূরাতি শাররা ফাইন্নাহু কানা আন ইজতিহাদ। সাহাবীদের মধ্য থেকে কখনো কখনো যে অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রকাশ পেয়েছে, এর জন্যে কোনো সাহাবীকে দোষারোপ করা যায় না, যাবে না। কারণ সাহাবীদের মধ্যে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রকাশ পেয়েছে, এই ঘটনার মাধ্যমে তাদের উদ্দেশ্য এটা ছিল না যে রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করবে। তাদের উদ্দেশ্য ছিল ইজতিহাদকে কেন্দ্র করে রব্বুল আলামিনের কোনো একটা আদেশকে বাস্তবায়ন করা। এবার একটা হাদিসের দিকে লক্ষ্য করেন। আমিরে মুআবিয়া তিনি যেমন একজন মুজতাহিদ ছিলেন, পাশাপাশি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও একজন মুজতাহিদ ছিলেন। তাহলে আমরা বুঝলাম উভয়ই মুজতাহিদ। এবার একটা হাদিসের দিকে লক্ষ্য করেন। নবী বলছেন, ইযা হাকামাল হাকিম ফাজতাহাদা সুম্মা আসাবা ফালাহু আজরান। দুইজন মুজতাহিদ যখন কোনো বিষয় তারা ইজতিহাদ করে, ইজতিহাদ করতে গিয়ে কোনো একজন মুজতাহিদ যদি কোনো একটা বিষয় ভুল করে, এই ভুল করার কারণে রব্বুল আলামিন তাদের আমলনামায় কোনো গুনাহ লেখে না। রব্বুল আলামিন বরং তাদের আমলনামায় একটা নেকি তিনি লিখে দেন। আর কোনো মুজতাহিদ যদি ইজতিহাদ করতে গিয়ে সঠিক সিদ্ধান্তে উপনীত হয়, রব্বুল আলামিন ওই মুজতাহিদের আমলনামায় দুইটা নেকি তিনি লিখে দেন। তাহলে ইজতিহাদ করতে গিয়ে যদি ভুলও করে, তবুও একটা নেকি সে পাচ্ছে। তো আমিরে মুআবিয়া এবং জুবায়ের, তলহা এবং আয়েশা, তারা ইজতিহাদ করতে গিয়ে যে ভুল করলেন, এই ভুলের কারণে তাদেরকে দোষারোপ করা যায় না। নবী বলছেন তারা এই যে ভুল করেছে, এই ভুলের কারণেও রব্বুল আলামিন তাদের আমলনামায় একটা নেকি তিনি লিপিবদ্ধ করে দিয়েছেন। সম্মানিত প্রিয় মুসল্লিবৃন্দ, এখন আমিরে মুআবিয়া তিনি যে মুজতাহিদ ছিলেন, এর দলিলটা কি? এর দলিল হচ্ছে, আমরা বিতরের নামাজ পড়ি কয় রাকাত? 3 রাকাত। আমিরে মুআবিয়া তিনি বিতরের নামাজ পড়তেন 1 রাকাত। কয় রাকাত? আজও আপনারা জানেন, সৌদি আরবে যারা হাম্বলি মাযহাব অনুসরণ করে, তারাও বিতরের নামাজ পড়ে 1 রাকাত। আমরা পড়ি 3 রাকাত, তারা পড়ে 1 রাকাত। তো আমিরে মুআবিয়া তিনি বিতরের নামাজ পড়তেন 1 রাকাত। কয়েকজন সাহাবী, ওই সময়ের সব থেকে বড় আলেম আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে গিয়ে অভিযোগ করে বলছে, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমরা তো দেখতে পেয়েছি আমাদের খলিফা আমিরে মুআবিয়া তিনি বিতরের নামাজ পড়ে 1 রাকাত। এই বিষয়ে আপনি মুআবিয়াকে কেন কিছু বলেন না? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, ইন্নাহু ফকিহ। আরে কার বিরুদ্ধে তোমরা অভিযোগ করছো? আমিরে মুআবিয়া সে তো নিজে একজন বড় আলেম, সে যে আমলটা করছে বুঝে শুনেই আমল করছে, সুতরাং
তার বিরুদ্ধে কখনো অভিযোগ করো না। যদি সে বিতিরের নামাজ এক রেকাত পড়েই থাকে, অবশ্যই সে নবীজির কাছ থেকে এটা শুনতে পেয়েছে।